ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল ভিডিও আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বশীকরণ আলোচনা করব, সব বশীকরণগুলি পাওয়ারফুল আলোচনা করব। তো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পাওয়ারফুল একটি ঔষধ। এই পাওয়ারফুল ঔষধটা কিসের? এটি যাদের পুরনো আমাশা আছে, সেই আমাশা রোগ ভালো করার জন্য কিছু টোটকা। তো বন্ধুরা, এটা অনেকগুলি টোটকা আমি এখানে দিব। তো তার আগে বলে রাখি, সর্বপ্রথম যেটা আমার বলার প্রয়োজন, আপনাদেরকে আমার দিতেই হবে। আপনাদেরকে যদি আমি বলে না দেই, আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন তারা মনে করবেন যে গুরুজি আপনি আমাদেরকে না দিলে কে দিবে, আমরা কোথায় জানবো সংবাদগুলি? কিসের সংবাদ? এই যে শীঘ্র 1 সেপ্টেম্বর রোববার কৌশিক অমাবস্যা যারা চিনেন না তারা এক কথায় বুঝে নেবেন, ভাদ্র মাসের সেই পাওয়ারফুল অমাবস্যা। এই ভাদ্র মাসের অমাবস্যা অত্যন্ত পাওয়ারফুল একটি, আমরা একটা কথা বলি, কেউ বলে গ্রামের ভাষা, আমাদের বরিশালের ভাষায় কেউ বলে মুখরা কাটা অমাবস্যা বলা হয় এরকম। তো এই যে যাই হোক, মুখরা কাটা অমাবস্যা হোক আর যে অমাবস্যা হোক, এই পাওয়ারফুল কৌশিক অমাবস্যা এক কথায়। তো এই কৌশিক অমাবস্যায় অনেক তন্ত্র জগতের অনেক কাজকর্ম করণীয় থাকে। এই অমাবস্যা এই এক রাত্রে অনেকগুলি কাজকর্ম করা হয়। কেউ জমি থেকে পাট তুলে নিয়ে আসে, কেউ কবরস্থান থেকে কবর বা শ্মশান থেকে বাঁশ কেটে বাঁশ নিয়ে আসে। তারপরে অন্য কেউ আবার মনে করেন যে যেটা মানে এক একজনে এক একটা অনেক ধরনের কাজ করা হয়। কেউ তন্ত্র মন্ত্র যন্ত্র এগুলি জাগ্রত করতে হয়। তো এই কাজগুলি আমি কেন আপনাদেরকে অমাবস্যার সময়টা জানাচ্ছি? আমি এজন্য জানাচ্ছি যে আমার বন্ধু ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন, আমার চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র যে যা শিক্ষা করতেছেন, এই কৌশিক অমাবস্যার দিন আমার দেওয়া চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র যাই আপনি শিক্ষা করতেছেন, মন্ত্রগুলি অন্তত প্রত্যেকটা মন্ত্র আপনি যতগুলি মন্ত্র জানেন প্রত্যেকটা মন্ত্র 3 বার করে মুখস্থ করবেন, 3 বার পাঠ করবেন। তো বিশেষ করে বিষয়টা হলো আপনি কোন দিক ফিরে মন্ত্র পাঠ করবেন? যেই উত্তর দিকে ফিরে, এক কথা উত্তর দিকে ফিরে সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে, বা যদি ধূপ জ্বালানোর প্রয়োজন থাকে তো আপনার ওইভাবে প্রসেসিং থাকে, আপনি ধূপ জ্বালাবেন। নিজে পবিত্র হয়ে সুন্দর করে গোসল করে পবিত্র হয়ে তারপরে আপনি আপনার আসনে বসবেন। আসনে বসে তারপরেই কিন্তু আপনি এই যে মন্ত্রগুলি প্রত্যেকটা মন্ত্র 3 বার করে পাঠ করবেন। এক ধ্যানে একাগ্রতার সাথে আপনার এই মন্ত্রগুলি পাঠ করতে হবে। এটাই মনে বিশ্বাস রাখবেন যে একটা মন্ত্র আপনি 3 বার পাঠ করলে আপনার মন্ত্র শক্তি দ্বিগুণ হয়ে যাবে, এরকম শক্তিশালী হয়ে যাবে এই মন্ত্রগুলি। এগুলি দিয়ে তান্ত্রিকরা কাজ করে প্রত্যেক বছর এই কৌশিক অমাবস্যায় পাওয়ারফুল কাজগুলি করে। তো এই মন্ত্রগুলি জাগ্রত হয়ে যায়, সেগুলো দিয়ে আবার 1 বছর কাজ করে, বা আরও অনেক সময় আছে মন্ত্র জাগ্রত করার। সেই বিষয়গুলি যখন যে সময়গুলি আসবে সেই সময়গুলি তখন আপনাদেরকে আমি জানিয়ে দেব। তো আজকে যে বিষয়টা জানিয়ে দিলাম এই কৌশিক অমাবস্যার বিষয়টা, অমাবস্যাটা লাগতেছে রোববার 1 তারিখ সেপ্টেম্বর মাসের, এই 1 তারিখ, এবং কি রাত্র শেষ রাত্র 5:36 মিনিট এই অমাবস্যা শুরু হতে যাচ্ছে। তো রোববার শেষ রাত্র 5:36, তার মানে ভোর রাতে 5:36 অমাবস্যা শুরু হতে যাচ্ছে। তার মানে সোমবার সারাদিন অমাবস্যা থাকছে। এই কৌশিক অমাবস্যা সোমবার সারাদিন থাকছে, এবং কি আপনার এই কৌশিক অমাবস্যা ছেড়ে যাবে মঙ্গলবার সকাল 7টা বাজে। এই কৌশিক অমাবস্যা কিন্তু চলে যাবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন অনেক দীর্ঘ সময় ধরে এই অমাবস্যার লং টার্ম থাকবে। তো আপনারা এই অমাবস্যা চলাকালীন সময় আপনারা যতগুলি মন্ত্র জানেন, মন্ত্রগুলি আমার বলা সব নিয়ম মতন এই যেদিকে যেভাবে বলেছে এই নিয়ম মতন মন্ত্রগুলি মুখস্থ করে নেবেন। মন্ত্রগুলি কিন্তু সিদ্ধ হয়ে যাবে, এবং যে মন্ত্র দিয়ে আপনি কোনোদিন কাজ করেন নাই সেই মন্ত্রগুলিও যদি আপনি আমার বলা নিয়ম মতো কাজ করতে পারেন, মন্ত্রগুলি জাগ্রত হয়ে যাবে। সেই মন্ত্র দিয়ে কাজ করলে আপনার সুফল পাবেন। তো বন্ধুরা, আজকের এই অমাবস্যা নিয়ে এতটুকুই আলোচনা করলাম আপনাদের সুবিধার জন্য। তো আজকের যে উদ্দেশ্যে বলে ভিডিওটি নিয়ে হাজির হলাম সেটা হলো কি আমাশার ব্যাপারে। পুরানো আমাশা, রক্ত আমাশা, সাদা আমাশা, যত ধরনের আমাশা আছে, এই আমাশা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য পাওয়ারফুল কিছু ঔষধি টোটকা আপনাদেরকে আমি দেব।
তো সর্বপ্রথম যে টোটকাটি আপনাদেরকে দিব, তো তার আগে বলে রাখি বন্ধুরা, ভিডিওকে টেনে স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে আপনারা সঠিক নিয়মগুলি শুনতে পারবেন না, আর এই ঔষধিগুলি শুনতে পারবেন না। সঠিক নিয়ম ঔষধি না শুনে ভুল নিয়ম ভুল ঔষধি যদি আপনারা কাজ করেন, ঔষধে কোনো কাজে আসবে না। তখন বলবেন গুরুজি আপনার ঔষধ দিয়েছেন, কোনো কাজ করে না। কিন্তু আপনারা ভুল নিয়ম শুনে ভুলভাবে প্রয়োগ করেছেন, তাই কোনো কাজে আসে না। তো বন্ধুরা, ভিডিওকে স্কিপ করে দেখবেন না। আর আমার চ্যানেলে যারা আমার যন্ত্র যা কিছু আমার চ্যানেল থেকে শিক্ষা করে অবহিত কাজে ব্যবহার করলে আপনার নিজে বিপদে পড়লে বা ব্যর্থ হয়ে গেলে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। তো বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে আমার সাথে থাকুন। নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাবে। তো আজকের সর্বপ্রথম ঔষধ যেটা হলো, আপনারা দুধের স্বর 1 কাপ চা, মানে 1 পোয়া জল, 1 কাপ চা দুধের স্বরের সাথে আপনি নেবেন 1 পোয়া জল, এবং তার সাথে নেবেন 100টা চিনি। এটা সুন্দর করে এটাকে খুব ভালো করে মিশ্রণ করবেন। খুব ভালো করে এই জিনিসগুলো মিশ্রণ করে আপনি প্রত্যেক দিন সকালে বাসি পেটে যদি এই নিয়মে মাত্র 3 দিন খেতে পারেন, আপনার আমাশা রোগ ভালো হয়ে যাবে। গেল নাম্বার 1। এবার আসেন নাম্বার 2। আপনি কাঁচা বিচি কলা, মনে রাখবেন, কাঁচা বিচি কলা ভালো করে আপনারা শিলপাটায় পিষে নেবেন, বা ব্লেন্ডার করে নিতে পারেন, বা এমন কি আপনি মনে করেন যে আমল দিস্তা পিষণ করে নিতে পারেন। তো ভালো করে পিষে তারপর আপনি সামান্য একটু চুন তার সাথে মিক্স করবেন, সামান্য একটু চুন মিক্স করবেন কিছু, যাতে আপনার ক্ষতি না হয় ততটুকু পরিমাণ সামান্য চুন মিক্স করবেন। তারপরে সেটা জলের ভাবে সুন্দরভাবে একটা গ্লাসের মধ্যে নিয়ে আপনার একটু পেস্ট, মানে শরবত আকার করে নেবেন। শরবত আকার তৈরি করে সেই শরবতটা যদি আপনার প্রতিদিন সকালে বাসি পেটে মাত্র 3 দিন আপনি খেতে পারেন, আপনার কিন্তু যত বড় অমাবস্যা হোক, অমাশা হোক, পুরানা অমাশা, সেই অমাশা কিন্তু ছেড়ে যাবে। নাম্বার 3, ছোট যে শিং মাছ যেগুলো কিনতে পাওয়া যায়, একবার ছোট শিং মাছ যদি আপনি কিনতে পান, যেখানে পান এরকম ছোট শিং মাছ, এরকম তো ছোট শিং মাছ, এই শিং মাছ কিনে এই শিং মাছের ঝোল তৈরি করবেন। এই শিং মাছের ঝোল তৈরি করে আপনি এই ঝোলটা যদি মনে করেন যে মাত্র 3 থেকে 4 দিন খান, এই ঝোলটা খেলেও কিন্তু আপনার অমাবস্যা রোগ থেকে আপনার মুক্তি পেয়ে যাবেন। তো এবার আসেন নাম্বার 4, ইসাবগোল। সিকিতোলা নিবেন, ইসাবগোল নিবেন। তো সিকিতোলা ইসাবগোল নিয়ে সেইটাকে আপনি সুন্দরভাবে সেটাকে আপনি কি করবেন, 1 গ্লাস পানি দিয়ে পানির ভিতরে ভিজাবেন। তো এই যে পানিটা, ইসাবগোল ভিজানো যে পানিটা, এটার সাথে আপনি আর কিচ্ছু দিবেন না, শুধু পানি। এটা লাগবে আপনি কিন্তু কি বলবো, কোনো মিষ্টি জাতীয় কিছু দেওয়ার আপনার প্রয়োজন নেই, শুধু ইসাবগোলটা আপনি ভিজিয়ে রাখবেন। এটাই যদি আপনি প্রত্যেকদিন সকালবেলা বাসি পেটে মাত্র 3-4 দিন খেলেই আপনার আমাশা ছেড়ে যাবে। তো এরপরে আসেন যে নাম্বার 5, সেটা হলো মিশ্রির শরবত। মিশ্রি দিয়ে শরবত তৈরি করবেন এবং একটু ঘোল তার সাথে মিক্স করবেন। তো আধা গ্লাস মিষ্টি শরবতের সাথে শরবত যে তৈরি করলেন, তার সাথে মনে করেন আপনার 2 চামচ পরিমাণ বা হাফ কাপ পরিমাণ ঘোল তার সাথে মিক্স করে আপনি শরবতটা তৈরি করবেন। এই শরবতটা প্রত্যেকদিন সকালবেলা বাসি পেটে যদি আপনি মাত্র 3 দিন খেলেই আপনার আমাশা ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে আমাশার জন্য আজকে আপনাদেরকে আমি এই 5টি টিপস দিলাম। তো এই নিয়ম মতন, আমার বলার নিয়ম মতন আপনারা যদি এই টিপসগুলি, এই ঔষধগুলি প্রয়োগ করতে পারেন, চিরদিনের জন্য সেই আমাশা রোগ থেকে আপনারা সহজেই মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, কথা না বাড়ি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।